জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে ভিডিওতে আমরা বাক্য নিয়ে আলোচনা করব, যেমন প্রত্যেক দিন করে থাকি। তো আসুন আমরা নিজেদেরকে নতনম্র করি আর একটা ছোট্ট প্রার্থনা করব, আর তারপরে আমরা বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য প্রভু আমাদের বাইবেল থেকে দিচ্ছে, এবং সেই বাক্য আমরা সবাই আলোচনা করে আমাদের জীবনে কার্যকারী করার চেষ্টা করব। তো আসুন আমরা নিজেদেরকে নতনম্র করি এবং আমরা প্রার্থনায় আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভুকে তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে। প্রভুকে তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, এই দিন দেখতে দিয়েছ। পৃথিবী জীবিতদের মাঝে এখনো পর্যন্ত আমাদের জীবিত রেখেছে। প্রভু আশীর্বাদ অনুগ্রহ করছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। পরিবার, ফ্যামিলি, জন, খ্রিস্ট বিশ্বাসী বর্গ এবং জগতের মানুষজনদেরকে ভালো রেখেছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা গৌরব করি। তোমার দয়া কৃপা করুণাতে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে তাদেরকেও আশীর্বাদ করো প্রভু, তারা যেন তোমার এই সুন্দর মধুর বাক্য সকল জানতে পারে, বুঝতে পারে, গ্রহণ করতে পারে। তাদের পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, কাভার করো। তুমি এই মুহূর্তে আশীর্বাদ অনুগ্রহ করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তাদের সেই বাক্য সকল না তাদের মন থেকে ভুলিয়ে দেয়। প্রভুগো, সকল শয়তান দিয়াবলকে দূর করো। আমাদের এই মোবাইলগুলোকে তুমি, নেটওয়ার্কগুলোকে তুমি ঠিক রাখো প্রভুগো। আমাদের তুমি এই চ্যানেলকে, ইউটিউব চ্যানেলকে তুমি ঠিক রাখো প্রভু, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি নিয়ন্ত্রণে নাও প্রভুগো। তুমি আমার মুখ দিয়ে কথা বলো পিতা, আমি নয়, কিন্তু তুমি আমার মুখ দিয়ে কথা বলো, তুমি আমার জিহ্বা দিয়ে কথা বলো, যাতে তোমার এই সুন্দর মধুর বাক্য সকল আমরা শুনতে পারি, বুঝতে পারি এবং হৃদয়ে ধারণ করে জীবনে কার্যকারী করতে পারি। প্রভু তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। সমস্ত কিছু তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা এই সভাকে শুরু করছি। আশীর্বাদ করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম, আমেন। আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা আজকে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমাদের প্রত্যেক দিনের জানা দরকার, এবং আমাদের জীবনে প্রত্যেকবারই এই একটাই কথা মনে পড়ে বা মনে আসে। আমাদের জীবনে একটা বিষয় সর্বদা আমাদের মনে রাখতে হবে এবং ভাবতে হবে। সেইটা আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি, বা আমরা নিজেদেরকে নিজেরা প্রশ্ন করতে পারি। আমরা অনেক সময় মনে করি যে আমরা কি পেলাম, কি হলো, কি না হলো। তো আজকের আমাদের টপিক, আমার একটি মাত্র জীবনে কি পেলাম। তাহলে আমাদের এই প্রশ্নটাই থাকে যে আমার একটা জীবন, আমি এই জীবনে সেই জন্ম থেকে আজ পর্যন্ত কি পেলাম, আর পরবর্তীতে কি পাবো, কেমনভাবে আমার জীবন এগোচ্ছে, চলছে। সমস্ত কিছু নিয়ে আমাদের প্রশ্ন, আমাদের চিন্তা ভাবনা, আমাদের সমস্ত কিছু নিয়ে আমাদের মন খারাপ থেকে থাকে একটা সময় হয়। কিন্তু প্রভুতে আমরা আছি, আমাদের কোনো রকম চিন্তা ভাবনা, আমাদের কোনো রকম কোনো কিছু মনের সেই দুর্বলতা আসে না, কারণ ঈশ্বর প্রভু আমাদের চালনা করেন। আমাদের জীবনে একটাই উদ্দেশ্য, খ্রিস্ট যিশুকে সাথে নিয়ে চলা। আর তাই আমাদের ভাবতে হবে যে আমরা যারা খ্রিস্টতে আছি, আপনার আমার আলো মানুষের সামনে এমনভাবে উজ্জ্বল হোক, যাতে আপনার এবং আমার নৈতিক শিক্ষা ও আপনার আমার সম্মান সমাদর করে, এবং আপনার আমার মহৎ এবং ভালো কাজগুলি দেখতে পায়, এবং স্বর্গে থাকা স্বর্গস্থ পিতাকে চিনতে এবং সম্মান ও প্রশংসা, গৌরব, ধন্যবাদ করতে পারে। তাহলে আমাদের জীবনে আমরা কি পেয়েছি সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমাদের দ্বারা যাতে ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা, গৌরব করতে পারে, ঈশ্বরের সেই মহিমা সকল করতে পারে, জগতের মানুষ চিনতে পারে, জানতে পারে, আমরা সেই চেষ্টায় এবং সেই পথে আমরা দৌড়াবো, হাঁটবো। কারণ প্রভু তার বাক্যেই আমাদেরকে বলছে, রোমিও পুস্তক 6 অধ্যায়ের 20 থেকে 23 পদ কি বলছে? কেননা যখন তোমরা পাপের দাস ছিলে, তখন ধার্মিকতার সম্বন্ধে স্বাধীন ছিলে। তাহলে আমরা যখন কি করতাম না, আমরা যখন সেই পাপী ছিলাম, মানে আমরা যখন প্রভুকে জানতাম না, প্রভুর বিষয় আমরা শুনিনি, তখন আমরা কিন্তু স্বাধীন ছিলাম। তখন আমরা কিন্তু এই ধার্মিকতার বিষয়ে জানতাম না, মানে আমরা তখন স্বাধীন ছিলাম। তখন আমাদের কোনো ধারণাই ছিল না যে প্রভু যীশু খ্রিস্ট কে, তিনি কিভাবে জগতের মাঝে পরিত্রাণ নিয়ে এসেছেন, তার উপর বিশ্বাস করলে কি হয়, এগুলো আমরা কোনো কিছু জানতাম না। তাহলে আমরা যখন সেই পাপের অধীনে জীবনযাপন করছিলাম, যখন আমরা
প্রভু যিশুকে জানতাম না, তখন আমাদের ধার্মিকতার সম্বন্ধে স্বাধীন ছিলাম, আমাদের কোনো জ্ঞান ছিল না। 21 বলছে, ভালো, এখানে যে সমস্ত বিষয়ে তোমাদের লজ্জা বোধ হয়, তৎকালে সেই সকলে তোমাদের কি ফল হইতো? বাস্তবিক সেই সকলের পরিমাণ মৃত্যু। তাহলে বিশ্বাসীবর্গ সন্তানরা, এখন যে আমরা খ্রিস্টতে বিশ্বাসী হয়েছি, তার সমস্ত আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলছি, এখন আমাদের লজ্জা বোধ হচ্ছে যে আমি এইরকম পাপ করতাম, এইরকম মিথ্যা কথা বলতাম, আমি এইরকম মানুষের দিকে হিংসা করতাম, আমি এইরকমভাবে খারাপ ব্যভিচার পাপময় মন্দতায় জীবনযাপন করতাম। এখন আমাদের নিজেদের সেই সমস্ত ভুল কাজের জন্য লজ্জা বোধ হচ্ছে, কিন্তু তৎকালে আমাদের কিন্তু সেই ফল কি ছিল না? আমাদের ফল ছিল মৃত্যু। তাহলে আমরা সেই মৃত্যুতেই জীবনযাপন করছিলাম, শয়তান দিয়াবলের দাসত্ব করে জীবনযাপন করছিলাম। কিন্তু 22 কি বলছে? কিন্তু এখন পাপ হইতে স্বাধীনীকৃত হইয়া এবং ঈশ্বরের দাস হইয়া তোমরা পবিত্রতার জন্য ফল পাইতেছ এবং তাহার পরিমাণ অনন্ত জীবন। হালেলুইয়া। তাহলে দেখো, আমরা যে পরিমাণে জীবনযাপন করছিলাম সেটা হলো আমাদের সেই মৃত্যু, যা আমরা পাপময় জীবনে আমরা পালন করে কার্যকারী করে চলছিলাম। কিন্তু এখন আমরা যখন খ্রিস্টকে বিশ্বাস করছি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করছি, সেই মন্দতার জীবনগুলো আমাদের লজ্জা বোধ হচ্ছে, ছি ছি, কি আমি ভুল করেছি, কি আমি অন্যায় করেছি। কিন্তু এখন যখন আমরা তার কাছে তার চরণতলে বিশ্বাস করে আমাদের সমস্ত পাপ ভার তুলে দিয়ে তার আজ্ঞার শিক্ষা সকলকে পালন করে খ্রিস্ট যিশুর অমূল্য রক্তে সূচিধৌত হয়ে যখন আমরা তার চরণতলে এলাম, তিনি কি করছেন? আমাদের পাপ থেকে স্বাধীন করলেন, তিনি শয়তান দিয়াবল থেকে ছুটকারা দিলেন, আমাদের সমস্ত সেই দাসত্ব থেকে বের করে এনে ঈশ্বরের দাস করে তুললেন। পবিত্রতার ফলস্বরূপ রূপে তিনি আমাদের কি দিচ্ছেন না? অনন্ত জীবন। আমরা সেই অনন্ত জীবন পাব, যে অনন্ত জীবনে আমরা ঈশ্বরের সঙ্গে থাকব, খ্রিস্ট যিশুর সঙ্গে থাকব। তাহলে আমরা ঈশ্বরের কাছে এমনি করে জীবনযাপন করে চলি, যা আমরা তখনকার দিনে জীবনযাপন করতাম সেটা মৃত্যু ছিল, আর এখন যে জীবনযাপন সেটা অনন্ত জীবন। কারণ আমরা খ্রিস্টের আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তিনি আমাদের সেই অনন্ত জীবনের পথে ধাবমান করেন। কেননা কি বলছে? 23 বলছে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। হালেলুইয়া। তাহলে এখন আমরা খ্রিস্টেতে জীবনযাপন করছি, তাহলে আমাদের অনুগ্রহ দান দেয়া হয়েছে, আর সেই অনুগ্রহ দান স্বরূপ আমাদের অনন্ত জীবন। আমরা সেই মৃত্যু, যে পাপের বেতন যে মৃত্যু ছিল, সেগুলোকে আমরা দেনা মিটিয়ে দিয়েছে আমাদের প্রভু যীশু, আর আমাদের জন্য যে অনুগ্রহ এবং আমাদের জন্য যে পরিত্রাণ স্বরূপ রূপে খ্রিস্ট যিশুতে দিয়েছে অনন্ত জীবন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা আমাদের এই একটা জীবনে কি পেলাম? একটা জীবনে আমরা এটাই পেলাম যে আমরা যখন পাপের দাসত্বে জীবনযাপন করছিলাম তখন আমাদের মৃত্যু ছিল, কিন্তু এখন যখন আমরা খ্রিস্টকে জানি, বুঝি, বিশ্বাস করি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলছি, তাহলে আমাদের খ্রিস্ট যিশুতে অনন্ত জীবন লাভ হলো। হালেলুইয়া। এই ফলস্বরূপ রূপে আমাদের অনন্ত জীবন দিল ঈশ্বর প্রভু তার একজাত পুত্র দ্বারা। তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করি আমাদের এই একটা মাত্র জীবনে। আমরা যেন আর না বলি আমি কি পেলাম, কি হলো, কি হবে, কি শেষ পর্যন্ত আমার জন্য আছে। আপনি ভাবুন যে আপনার জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনার সমস্যা আছে, সেগুলো কোনো কিছু বিষয় না। কারণ ঈশ্বর প্রভু সেই রোমিও পুস্তকে বলেন যে এখনকার দিনে দুঃখ, কষ্ট, ক্লেশ, ভোগ অপেক্ষা তোমার যখন সেই প্রতাপ আসবে, তখন তুমি সেই ঈশ্বরের ধন্যবাদ গৌরব করবে। তাহলে আমাদের এখন যে দুঃখ, ভোগ, ক্লেশ তখনকার দিনে মহিমার আগে কিছুই নয়, কারণ ঈশ্বর প্রভু আমাদের অনন্ত জীবন দান করেছে খ্রিস্ট যিশুতে। ফলস্বরূপ রূপে আমরা এখানে বুঝতে পারছি। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, আমাদের জীবনে এই একটাই মাত্র জীবনে আমরা ফলস্বরূপ অনন্ত জীবন পাচ্ছি। আর কি বলছে? আমরা যারা খ্রিস্ট যিশুতে আমরা জীবন ধারণ করছি,
এই শিক্ষার উদ্দেশ্য হলো পুনর্নির্দেশ করা এবং পৃথিবীতে আপনার দিনগুলিকে মহিমান্বিতভাবে এবং একটিমাত্র জীবনকে ভেড়ার মতো করে পূরণ করা। কারণ আমরা যদি ভেড়ার মতন করে জীবনযাপন করতে পারি তাহলে ঈশ্বর প্রভু আমাদেরকে বলেন যে আমি তোমাদের সেই চরানির মেষ, আমি তোমাদের সেই মেষ পালক, তোমরা আমার চরানির মেষ। তাহলে আমরা সেই ভেড়ার মতন জীবনযাপন করতে পারি যা ঈশ্বর প্রভু আমাদেরকে তার সন্তান রূপে গড়ে নিয়েছেন, আমরা তার পিছন পিছন পদাঙ্ক অনুসরণ করে যদি চলি, ঈশ্বর প্রভু আমাদেরকে কি দান করবেন আমরা দেখি। যোহন 10 অধ্যায়ের 9 থেকে 11 পদ কি বলছে? আমি দ্বার, আমা দিয়া যদি কেউ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে এবং ভিতরে আসিবে ও বাহিরে যাইবে এবং চরানি পাইবে। তাহলে প্রভু যিশুই হলো সেই দ্বার, যে দ্বারের মধ্যে দিয়ে আমরা অনন্ত জীবনে প্রবেশ করতে পারবো। আর তার সেই মধ্যে দিয়ে আমরা যদি প্রবেশ করি তাহলে আমরা পরিত্রাণ পাবো এবং ভেতরে গিয়ে আমরা চরানি পাবো। এখানে সেই মেষ এবং ভেড়ার কথা দিয়ে বলা হচ্ছে, যেমন একটা ভেড়া সে খোয়াড়ে যায় আর খোয়াড় থেকে যখন বেরিয়ে আসে যে দাঁড়িয়ে আছে দূর খুলে দেয়, তার রব তার কথা সে শোনে। তাহলে সেই রব, সেই চরানি যে আছেন তার রব যদি শোনা হয়, সে এমন জায়গায় তার ভেড়াকে নিয়ে যাবেন যেখানে সে খেতে পায় এবং সেখান থেকে সে নানান রকমের ভালো ভালো ঘাস খেতে পায়। তেমন করে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমরা যদি জীবনযাপন করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তাহলে তিনি আমাদের পরিত্রাণ স্বরূপ রূপে আমাদের পাপের ক্ষমা দিচ্ছেন, আমাদের জীবন পথে চলার জন্য সুন্দর সুন্দর আজ্ঞার শিক্ষা বাক্য সকল আমাদের হৃদয়ে পবিত্র আত্মা দ্বারা দান করছে। আর আমরা অনন্ত জীবনে প্রবেশ করব এবং চরানি পাবো, মানে আমরা অনন্ত জীবনের ভাগী হব। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বুঝতে পারছি যে প্রভু যীশু আমাদের কেন ভেড়া করেছেন, যাতে তিনি আমাদেরকে চরাতে পারেন, আমরা যাতে তার সেই পদাঙ্ক অনুসরণ করে চলতে পারি, তার পিছনে তার সমস্ত রব শুনি, কথা শুনি। আর 10 বলছে কি, চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপজয় পায়। তাহলে এইখানে প্রভু যীশু উদাহরণ দিচ্ছে, সেই সমস্ত কথা সমস্ত বলছে যে চোর আসে সে সর্বদা কি করে না, বধ করে, বিনাশ করে, সে চুরি করে, কিন্তু আমি এসেছি যাতে সেই মানুষ জীবন পায় এবং জীবনের উপজয় পায়। তাহলে প্রভু যীশু বলছে সেই সমস্ত কথা যাতে আমরা যেন কোনো রকমভাবে নানান রকম জাতি ধর্ম ভেদের মধ্যে দিয়ে যেন হারিয়ে না যাই, যেন এই শয়তান দিয়াবল যেন আমাদের চুরি না করে নেয়, শয়তান দিয়াবল যেন আমাদের বধ না করে দেয়, শয়তান দিয়াবল মন্দতা যেন আমাদের বিনাশ না করে দেয়। আমরা সর্বদা যেন খ্রিস্ট যিশুতে স্থির থাকি, ঠিক থাকি। কারণ প্রভু যীশু বলে যে আমি আসিয়েছি যেন তাহারা জীবন পায় এবং জীবনের উপজয় পায়। তাহলে তিনি আমাদের অনন্ত জীবন দেওয়ার জন্য এসেছেন। তিনি নিজেকে একদম সম্পূর্ণরূপে নিছর করে দিয়েছে, তিনি প্রাণও দিয়ে দিয়েছে, তিনি আমাদের জন্য তার সমস্ত রক্তবিন্দু কণা পর্যন্ত দিয়ে দিয়েছে, যাতে আমরা জীবন পাই, যাতে আমরা জীবনের উপজয় পাই। আর 11 বলছে, আমি উত্তম মেষ পালক মেষেদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। তাহলে তিনি সেই মেষ পালক, আমি যেমনটা আগে বলছিলাম যে আমরা তার ভেড়া আর তিনি মেষ পালক, আমাদেরকে তিনি চালাচ্ছেন, তিনি আমাদেরকে চড়াচ্ছেন, যাতে আমরা তার রব শুনি, তিনি যেখানে যেমন বলেন আমরা সেই মতো চলি আর আমাদের জীবনের উপচয় পাই, আমাদের ভালো ভালো খাদ্য খাবার, ভালো জীবনে চলা ওঠা বসা, শয়তান দিয়াবলকে পরাস্ত করে জীবনে এগিয়ে চলা, আমাদের সমস্ত কিছু তিনি দান করবেন। কারণ তিনি সেই উত্তম মেষ পালক, তিনি আমাদেরকে জীবনের জন্য সমস্ত কিছু দিচ্ছেন, তার প্রাণ পর্যন্ত সমর্পণ করছেন, যেন কোনো মতে আমাদের ক্ষতি না হয়, আমরা শয়তান দিয়াবলের না হয়ে যে আমরা হারিয়ে না যাই প্রভুর সেই সমস্ত অনুগ্রহ থেকে। তাহলে আমরা কত গুরুত্বপূর্ণ, আমাদের এই জীবনে আমরা কি পেলাম? খ্রিস্টের কাছ থেকে সেই পরিত্রাণ পেলাম। তিনি আমাদের মেষ রূপে গ্রহণ করেছে, ভেড়া রূপে গ্রহণ করেছে, যেন আমরা কোনো মতে হারিয়ে না যাই। তিনি আমাদের জন্য প্রাণ দিচ্ছেন, আমাদের জন্য নিজেকে সম্পূর্ণরূপে দান করছেন, যেন আমরা সেই তার দ্বারা অনন্ত জীবন পাই। হালেলুইয়া।
তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা আমাদের খেয়াল রাখতে হবে এই জীবনে আমরা কত কিছু পাচ্ছি, আমাদের ঈশ্বর প্রভু কত আশীর্বাদ করছে। ঈশ্বরের ঐশ্বরিক ইচ্ছা এবং ভালোবাসা দ্বারা মানুষ একটি উদ্দেশ্যের জন্য সৃষ্টি, এবং আজ পৃথিবীর মুখে প্রত্যেককে প্রথমত ঈশ্বরের মহিমার জন্য সৃষ্টি করা হয়েছিল, যেমন আমরা আমাদের পূর্ববর্তী শিক্ষাগুলিতে শিখেছি যে ঈশ্বর প্রভু তিনি আমাদেরকে সর্বদাই তার ধন্যবাদ, প্রশংসা, গৌরব এবং তার মহিমা সকল জগতের মাঝে প্রকাশিত করার জন্য ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন, তার সাদৃশ্যে গড়েছিলেন, যেন আমরা তার সমস্ত আশা, ইচ্ছা এবং সমস্ত আজ্ঞা শিক্ষা সকলকে পালন করে চলি। ঈশ্বর সৃষ্টির একটা উদ্দেশ্য আছে যা ঈশ্বর প্রভু করেছেন, আর আমরা তার উদ্দেশ্য অনুযায়ী যদি জীবনযাপন করি তাহলে আমরা তাহার কাছে, খ্রিস্ট যিশুর কাছে এবং ঈশ্বরের কাছে যা কিছু চাইব তিনি আমাদের দান করবেন। তিনি আমাদের শুধু এই জীবনে চাওয়া টাকা পয়সা, ধন সম্পদ, মান যশ, খ্যাতি, প্রতিপত্তি দেবেন না, কিন্তু আমাদের আরও এত কিছু দান করবেন যে আমরা স্বপ্নেও ভাবিনি, যে আমাদের ধারণাই নেই তিনি আমাদের কি কি দান করতে পারে। আমরা তার সন্তান রূপে যখন সৃষ্টি হয়েছি, জগতের মাঝে চলছে। তিনি 1 যোহন 5:13-15 পদে বলছে, তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদিগকে এই সকল কথা লিখিলাম যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। হালেলুইয়া। তাহলে এই সমস্ত কথা 1 যোহন, সেই যোহন্না পুস্তকে যোহন বলছে যে তোমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করো, ঈশ্বরের পুত্রের নামে হয়েছ, তোমরা বিশ্বাসী, তাহলে তোমাদেরকে আমি লিখছি যে তোমরা যে অনন্ত জীবন পাইয়াছ তাতে তোমাদের জীবন চলছে, তোমরা অনন্ত জীবনের ভাগীদার হয়েছ, তোমরা যেন জানতে পারো। আর 14তে বলছে, আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছানুসারে কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শোনেন। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা আমরা প্রভুর কাছে যদি তার ইচ্ছা অনুযায়ী, আমাদের ইচ্ছা নয়, এখানে বলছে দেখো, যদি তাহার ইচ্ছা অনুসারে আমরা কিছু যাচনা করি, তাহলে আমাদের ইচ্ছা অনুসারে আমরা প্রভুর কাছে, ঈশ্বরের কাছে চাইব না, কিন্তু প্রভুর কাছে আমরা এটা বলবো যে প্রভু আমার ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা যদি হয় তাহলে তুমি আমাকে এই প্রার্থনার উত্তর দিতে পারো, আমি তোমার কাছে যা চেয়েছি তুমি তা পূরণ করতে পারো। আমরা এমনি করে যদি ঈশ্বরের ইচ্ছাকে আমাদের জীবনে কার্যকারী করি তাহলে তিনি আমাদের যাচনা শোনেন, আমাদের প্রার্থনা উত্তরও দেবেন, আমরা বিশ্বাস করি। কারণ ঈশ্বর প্রভু তার সন্তানদের কোনো মতে অভুক্ত রাখে না, ঈশ্বর প্রভু তার সন্তানদের কোনো মতে আশীর্বাদ ও অনুগ্রহ থেকে বঞ্চিত করে না, ঈশ্বর প্রভু কোনো মতে তার সন্তানদের চোখের জলে থাকতে দেয় না, ঈশ্বর প্রভু কোনো মতে তার সন্তানদের শয়তান দিয়াবলের কবলে পড়তে দেয় না। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা আমাদের কি করতে হবে না, ঈশ্বরের সেই সমস্ত ইচ্ছা অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে, তার উদ্দেশ্যকে বুঝতে হবে, মানুষ সৃষ্টির উদ্দেশ্যকে বুঝতে হবে, যেন আমরা ঈশ্বরের সেই সমস্ত ইচ্ছা অনুসারে আমরা জীবনযাপন করি এবং তার কাছে আমরা যাচনা সকল রাখি। আমাদের একটা কথা সর্বদা মনে রাখতে হবে, আগে আমরা পাওয়ার যোগ্য হই, তারপরে আমরা ঈশ্বরের কাছে সেই অনুযায়ী যাচনা করি। আপনি যদি ঈশ্বরের কাছে সেই পাওয়ার যোগ্যতা রাখেন তাহলে সেই মতো আপনি চান। যদি আপনি ঈশ্বরের কাছে বলেন যে প্রভু আমার এই 10 তলা বাড়ি লাগবে বা আমার মার্সিডিজ কার লাগবে, তাহলে আপনি সেটার যোগ্যতর হয়ে উঠুন, তারপরে ঈশ্বরের কাছে যাচনা করুন। তাই নিজের ইচ্ছা অনুযায়ী নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী যাচনা করুন। তিনি তোমার জীবনে এমন এমন আশীর্বাদ অনুগ্রহ দান করবেন সেটা আপনি আমি কোনোদিন ধারণাই করতে পারিনি। হালেলুইয়া। তাহলে ঈশ্বর প্রভু আমাদের জন্য এই সমস্ত ইচ্ছা রাখছেন যে আমার সন্তান সে আমার ইচ্ছা অনুসারে চলবে, কিন্তু তার ইচ্ছা অনুসারে আমি চলবো না। তাই সর্বদা খেয়াল রাখবেন যে ঈশ্বরের এবং প্রভু যীশু খ্রিস্টের ইচ্ছা অনুসারে যেন আমরা চলি। 15তে বলছে, আর যদি জানি আমরা যাহা যাচনা করি তিনি তাহা শোনেন, তবে ইহাও জানি যে আমরা
তাহার কাছে যাহা যাচনা করিয়াছি সেই সকল পাইয়াছি। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা যদি এটা জানি যে আমরা প্রভুর কাছে চাইলে তিনি অবশ্যই দেবেন এবং শোনেন, তাহলে আমরা এটাও বিশ্বাস করি বা এটাও আমরা মনে ধরে নিই যে আমরা যা চেয়েছি আমরা তা পেয়ে গেছি। কারণ ঈশ্বর প্রভু যখন তার ইচ্ছে অনুসারে আমাদের প্রার্থনায় সাড়া দেন, তাহলে আমরা যখন চেয়েছি সেটা তিনি দিয়েছেন, আমরা বিশ্বাস করি। তাই আমাদের এই বিশ্বাস, আমরা সেই মতো জীবনযাপন করে চলি। ঈশ্বর প্রভু তার ইচ্ছে অনুসারে ফল দেবেন, আমাদের প্রার্থনা শুনবেন, উত্তরও দেবেন। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা আজকের থেকে, এই মুহূর্ত থেকে আমরা সবাই এই মতো জীবনযাপন করি যা ঈশ্বর প্রভু আমাদেরকে দান করছেন। আর আমাদের মানুষের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত ঈশ্বরকে যার জন্য সৃষ্টি করা হয়েছে তা খুঁজে বের করা এবং ঈশ্বরের প্রত্যাশা ও ইচ্ছা অনুযায়ী তা পূরণ করার জন্য পরিশ্রম করা। আপনার আমার প্রত্যাশা ও ইচ্ছা নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছা ও প্রত্যাশা যা তিনি সেই মতো আমাদেরকে যেন চালাই, আমাদের সেই ইচ্ছা রাখতে হবে। তাই বিশ্বাসী বর্গ সন্তানরা আমরা সর্বদা পরিশ্রম করি আমাদের নিজেদের জন্য, আমরা পরিশ্রম করি আমার সংসার ফ্যামিলির জন্য, আমরা পরিশ্রম করি সর্বদা আমাদের সমস্ত সেই আমাদের জীবনযাত্রার জন্য, যাতে আমরা এই পৃথিবীতে থেকে সমস্ত কিছু অর্জন করতে পারি। কিন্তু ঈশ্বর প্রভু যে আমাদেরকে সৃষ্টি করেছে তার ইচ্ছা অনুযায়ী আমরা জীবনযাপন করি না, বা আমরা তার ইচ্ছা অনুযায়ী আমরা পরিশ্রম করি না। আমাদের সেটা অবশ্যই করতে হবে যা তিনি বাক্যে বলে। কি বলছে? যোহন 11 অধ্যায়ের 23 থেকে 27 পদ বলছে, যীশু তাহাকে কহিলেন, তোমার ভাই আবার উঠিবে। 24, মার্থা তাহাকে কহিলেন, আমি জানি শেষ দিনে পুনরুত্থানে সে উঠিবে। যীশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। আর যে কেহ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। ইহা কি বিশ্বাস করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করিয়াছি যে জগতে যাহার আগমন হইবে আপনি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। হালেলুইয়া। তাহলে এইখানে মার্থাকে প্রভু প্রশ্ন করছে আর মার্থা উত্তর দিচ্ছে। যীশু তুই মার্থাকে বলছে যে ভাই আবার উঠবে, মানে সেই লাজার, যে লাজার মারা গিয়েছিল, লাজারকে ভাই ভাবে সে সম্বোধন করত, তাকে আপন ভাবত, সে তাকে খুব ভালোবাসত। খ্রিস্ট প্রভু তাকে খুব ভালোবাসত এবং মার্থা ও মরিয়মকে খুব ভালোবাসত। তাই মার্থাকে জিজ্ঞাসা করছে, বলছে সে উঠবে, তুমি চিন্তা করো না। মার্থা বলে যে হ্যাঁ, আমি বিশ্বাস করি যে সে পুনরুত্থানে শেষ দিনে উঠবে। সে সেই ব্যবস্থার কিছু কথা বলছিল, কিন্তু প্রভু যীশু বলছে যে সে এখনই জীবিত হবে। যদি বিশ্বাস করো সে মরলেও জীবিত হবে। তাই আমাদের বিশ্বাসী সন্তানরা আমাদের জীবনে এই সমস্ত সেই মরা কাজগুলো, মরা জীবনগুলো আবার ফিরে পাবে। আমরা জীবিত হব যদি আমরা তার উপরে বিশ্বাস করি। পুনরুত্থানে তো আমরা সবাই উঠব, কিন্তু এই জীবনে আমাদের কার্যগুলো, আমাদের প্রত্যাশাগুলো, আমাদের ইচ্ছাগুলো যদি আমরা খ্রিস্টের উপরে ছেড়ে দিই, আমরা তার জন্য যদি পরিশ্রম করি, তাহলে এই লাজারের মতন তিনি আমাদেরকে জীবিত করবেন, আমাদের আত্মাগুলোকে সবল করবেন, আমাদের জীবনের পথে চলার জন্য সমস্ত কিছুই তিনি ফিরিয়ে দেবেন। তাই আমরা তার উপরে বিশ্বাস করে পরিশ্রম করি, জীবনে এগিয়ে চলি, কার্যকারী করি, তিনি আমাদের জন্য সমস্ত কিছুই দান করবেন। আর যারা আমরা জীবিত আছি তারা আমরা কখনোই মরব না, কারণ ঈশ্বর প্রভু বলেন যে আমার মধ্যে দিয়ে না গেলে কেউ অনন্ত জীবন পায় না। তার একজাত পুত্রের উপরে যে কেউ বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। তাই আমরা কোনো মতে মৃত্যুকে দেখব না। আমরা যদি মৃত্যুকে দেখি, মানে আমাদের এই শরীর মৃত্যুকে দেখবে, আমাদের এই নশ্বর দেহ আমাদের সবাইকার মরতে হবে, কারণ মানুষ হয়ে জন্মেছি মানে মৃত্যু অবধারিত, এটা সবাইকার হবে। কিন্তু আমাদের মৃত্যুর পরে যে আমরা নিশ্চিত অনন্ত জীবন পাবো, কারণ প্রভু যীশু খ্রিস্টকে আমরা বিশ্বাস করে চলছি। তিনি যেমন পুনরুত্থিত হয়েছেন, তিনি যেমন উঠেছেন, পিতার দক্ষিণে স্বর্গে বসে আছেন, অনন্ত জীবন দেবে বলে আমাদের প্রতিজ্ঞা করেছে। তাহলে আমরা বিশ্বাস করি আমরা সমস্ত কিছু তার দ্বারা পাবো। শুধু আমাদের সেই খ্রিস্টের মতো করে জীবনযাপন করতে হবে। আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী পরিশ্রম, আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন, আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী সমস্ত কিছু চলাফেরা নয়,
কিন্তু খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকল এবং তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা, তার সমস্ত পথে তাকে স্মরণ করা, তার আজ্ঞা সকল পালন করা, এটা আমাদের অবশ্যই করতে হবে। আর যে মার্থা বলেছিল যে হ্যাঁ, সে যে আগমন হবে সে আপনি সেই ঈশ্বরের পুত্র, আমরাও বিশ্বাস করি যে সেই আমাদের পরিত্রাণ দিতে পারে, পাপের ক্ষমা দিতে পারে, আমাদের সে অনন্ত জীবন দিতে পারে, সে সেই খ্রিস্ট যিশু। তাই তার উপরে বিশ্বাস করি, তার সমস্ত আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তার সমস্ত পথে আমরা স্মরণ করি। কিন্তু আমাদের ইচ্ছা অনুযায়ী যেন আমরা পরিশ্রম না করি, কিন্তু তার জন্য যেন আমরা অবশ্যই করি। ঈশ্বর প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করছেন এবং করবেন। আর লুক 22 অধ্যায়ের 40 থেকে 43 পদে বলছে কি, সেই স্থানে উপস্থিত হইলে পর তিনি তাহাদিগকে বলিলেন, তোমরা প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। তাহলে বিশ্বাসী সন্তানরা আমাদের প্রার্থনা করতে হবে যেন আমরা পরীক্ষায় না পড়ি, আমরা যেন দুর্বল না হয়ে পড়ি, আমরা যেন কোনো মতে শয়তান দিয়াবলের কবলিত না হই। 41 বলছে, পরে তিনি তাহাদের হইতে কমবেশ এক ঢেলার পথ অন্তর গেলেন এবং জানু পাতিয়া প্রার্থনা করিতে লাগিলেন, বলিলেন, পিত, যদি তোমার অভিমত হয় আমা হইতে এই পানপাত্র দূর করো, তথাপি আমার ইচ্ছা নয়, তোমারই ইচ্ছা সিদ্ধ হোক। তখন স্বর্গ হইতে এক দূত দেখা দিয়া তাহাকে সবল করিলেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রভু যীশু সেই ক্রুশে যাওয়ার আগের রাত্রে তিনি তখন কি করছেন না, সেই প্রভু যীশু ক্রুশে যাওয়ার আগের মুহূর্তে তখন তিনি একান্তে গিয়ে প্রার্থনা করছে প্রভুর কাছে, বলছে যে প্রভু, আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা, তুমি যদি চাও তাহলে আমার কাছ থেকে এই দুঃখের পান পাত্র সরিয়ে নিতে পারো, তুমি আমার কাছ থেকে এই সমস্ত কিছু দূর করতে পারো, যদি তোমার ইচ্ছা হয়। তো তখন একটা স্বর্গদূত এসে তাকে সবল করলেন, শক্তিশালী করলেন, কিন্তু তার কাছ থেকে সেই ক্রুশের মৃত্যু পানপাত্র সরানো গেল না, কিন্তু সে সমস্ত কিছু সহ্য করলেন ধৈর্যপূর্বক, সে সমস্ত কিছু পিতার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করলেন। তাই আমাদের শিক্ষা দিলেন যে তিনি সেই স্বর্গ থেকে নেমে এলেন, আদিতে তিনি বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, তিনি মাংসে মূর্তিমান হয়ে আমাদের কাছে নেমে এলেন, শিক্ষা দিলেন, তিনি ঈশ্বর হয়ে আমাদেরকে জানালেন, দেখালেন যে দেখো আমি কতটা নম্র হয়ে ঈশ্বরের অনুগ্রহে জীবনযাপন করে এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী, পিতার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করে চলছি। তাহলে তোমরা আমার পদাঙ্ক অনুসরণ করো, ঈশ্বরের আজ্ঞার শিক্ষা সকল পালন করো, আমার সমস্ত পথে তোমরা স্মরণ করো, আমার পদাঙ্ক অনুসরণ করে চলো, আমি যেমন পেরেছি তোমরাও পারবে। তাই আমাদের ইচ্ছা নয়, কিন্তু পিতার ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা, প্রভু যীশু খ্রিস্টের ইচ্ছা জীবনযাপন আমরা করি। আর আমাদের জীবনে যা কিছু প্রয়োজনীয়তা তিনি দান করবেন হবে, আমরা পাবো, পূর্ণতা হবে, প্রভু আমাদের সমস্ত কিছুই দান করবেন, আমরা বিশ্বাস করি। তাই আপনি এখন নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এখন পৃথিবীতে ভালোভাবে জীবন কাটাচ্ছি? এটা আমার সবাইকার প্রশ্ন যে আমরা কি এখন পৃথিবীতে ভালোভাবে জীবনযাপন কাটাচ্ছি, এটা আমাদের জিজ্ঞাসা প্রশ্ন করতে হবে। যদি এই প্রশ্নের উত্তর ভালো হয় তাহলে খুবই ভালো, আর যদি মন্দ হয় তাহলে ঈশ্বর প্রভু আমার সবাইকে জানাচ্ছে কি বলছে, যোহন 5 অধ্যায়ের 21 থেকে 24 পদে বলছে, কেননা পিতা যেমন মৃতদিগকে উঠান ও জীবন দান করেন, তদ্রূপ পুত্রও যাহাদিগকে ইচ্ছা করেন জীবন দান করেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, আপনি এই পৃথিবীতে বেঁচে আছেন, জীবনযাপন করে চলছেন, আপনি কি এখন পৃথিবীতে ভালোভাবে জীবন কাটাচ্ছেন? যদি না কাটাতে পারেন তাহলে ঈশ্বর প্রভু বলছে যে পুত্র সেই সন্তানকে জীবন দান করতে পারে যাকে ইচ্ছা করে। তার উপরে যদি কোনো সন্তান বিশ্বাস করে ফিরে আসে, মন পরিবর্তন করে, তাহলে ঈশ্বর প্রভু বলছেন যে আমি তাকে জীবন দান করব, তাকে আমি অন্ধকার কারাকূপ থেকে ওঠাবো, তার সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা সকল আমি তুলে নেব, তার জীবনে আমি আনন্দ খুশি প্রেম ভরে দেব, সেই জীবন সুন্দরভাবে ভালোভাবে কাটাতে পারবে খ্রিস্ট যিশুতে, সে যদি আমার কাছে বিশ্বাস করে ফিরে আসে। আর 22 বলছে, কারণ পিতা কাহারও বিচার করেন না, কিন্তু সমস্ত বিচার ভার পুত্রকে দিয়েছেন, যেন সকলে যেমন পিতাকে সমাদর করে তেমনি পুত্রকে সমাদর করে। পুত্রকে যে সমাদর করে না সে পিতাকে সমাদর করে না যিনি তাহাকে পাঠাইয়াছেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা যদি সেই খ্রিস্ট যিশুকে, পুত্রকে যদি সমাদর করি, তাহলে আমরা পিতাকেও সমাদর করছি, পিতাও আমাদের ভালোবাসেন, সমাদর করেন। কিন্তু যদি আমরা
খ্রিস্ট যিশুকে সমাদর না করি, যদি আমরা খ্রিস্ট যিশুর আজ্ঞা শিক্ষা সকল পালন না করি, তাহলে আমরা পিতা ঈশ্বরের কোনো কিছু আমরা পালন করছি না, তাকে আমরা প্রেম করছি না, বিশ্বাস করছি না, ভালোবাসছি না। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে পিতা ঈশ্বরের সমস্ত আজ্ঞা এবং সমস্ত কিছু কথা আমাদের কাছে দেয়া হয়েছে। আর 24 বলছে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, দেখো কত সুন্দর কথা প্রভু যীশু আমাদেরকে জানাচ্ছে। তিনি সত্য সত্য আমাদেরকে বলছে যে ব্যক্তি তাকে বিশ্বাস করে, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে, শোনে, সে সমস্ত কিছুই পাবে যা তার মধ্যে দিয়ে আছে, যা খ্রিস্ট যিশুর অধিকার আছে সে দিতে পারেন। সে মৃত্যুকে জয় করে জীবনে উঠতে পারেন, সেই শক্তি তাকে দান করবেন পবিত্র আত্মা দ্বারা, এবং তাকে অনন্ত জীবন দেয়া হবে যাতে সে পিতা ঈশ্বরের সঙ্গে স্বর্গরাজ্যে থাকতে পারে, খ্রিস্ট যিশুর সঙ্গে মিলিত হতে পারে। তাহলে তিনি সত্য সত্য আমাদেরকে বলছে, আমরা খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি, তাহলে আমাদের জন্য সেই অনন্ত জীবন দান অবশ্যই করবেন, যা পিতা ঈশ্বর প্রভু আমাদের দিতে চাইছেন। তাই বিশ্বাসী বর্গ সন্তানরা সর্বদা আমাদের জীবনে খেয়াল রাখি যে আমরা যেন তার আজ্ঞার শিক্ষা সকলকে সঠিক রূপে পালন করে কার্যকারী করে চলতে পারি, যা তিনি যা আমাদেরকে দিচ্ছেন। তাই প্রভু যীশু খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকল সর্বদা আমাদের পালন করে চলতে হবে। তাই আমাদের জীবনে যদি আমরা ভালোভাবে না কাটাতে পারি, খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলুন, জীবন ভালো কাটবে, সুন্দর কাটবে। তিনি অনন্ত জীবনের পথে আমাদেরকে চালনা করবেন। হালেলুইয়া। খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনের সর্বদা একটা কথা মনে রাখতে হবে, কি যে মৃত্যু অনিবার্য এবং আপনি সেটাকে এড়াতে পারবেন না। এটা আমাদের জীবনে অবধারিত, কিন্তু মৃত্যু আসার আগের মুহূর্ত পর্যন্ত যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, প্রেম করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তাহলে তিনি আমাদের জন্য কতই না আশীর্বাদ অনুগ্রহ দান করবেন। তিনি আমাদের সেই মৃত্যুকে আমাদের কোনো মতে এড়াতে পারবেন না, কিন্তু আমাদের জীবনে যে অনন্ত জীবন আর অনন্ত নরক, এটা আমরা এড়াতে পারবো। কিভাবে? প্রভু তার বাক্যে বলছি, মথি 3 অধ্যায়ের 11-12 পদে বলছি, আমি তোমাদিগকে মন পরিবর্তনের নিমিত্ত জলে ব্যাপ্তাইজিত করিতেছি বটে, কিন্তু আমার পশ্চাৎ যিনি আসিতেছেন তিনি আমা অপেক্ষা শক্তিমান, আমি তাহার পাদুকা বহিবারও যোগ্য নহি। তিনি তোমাদিগকে পবিত্র আত্মা ও অগ্নিতে ব্যাপ্তাইজিত করিবেন। তাহার কুলা তাহার হস্তে আছে, আর তিনি আপন খামার সুপরিষ্কার করিবেন এবং আপনার গম গলায় সংগ্রহ করিবেন, কিন্তু তুষ অনির্বাণ অগ্নিতে পুড়াইয়া দিবেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এইখানে সেই যোহন প্রভু যিশুর বিষয়ে সাক্ষ্য দিচ্ছে যে আমি তোমাদের মন পরিবর্তনের জন্য জলে ব্যাপ্তাইজিত করছি, কিন্তু তোমরা মন পরিবর্তন করো, তোমরা সেই মন পরিবর্তন করে সত্য ঈশ্বরের কাছে ফিরে আসো, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করো। কারণ আমার থেকে একজন শক্তিমান আসছে, সে হলো যীশু খ্রিস্ট। তার উপরে যে কেউ বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। তাই আমরা তার উপরে বিশ্বাস করি। তিনি আমাদের পবিত্র আত্মা এবং অগ্নিতে ব্যাপ্তাইজিত করবেন, যাতে আমরা পবিত্র আত্মার বশে এই জগতে চলতে পারি, সমস্ত প্রাপ্ত হতে পারি, মহিমাময় ঈশ্বরের গৌরব ধন্যবাদ প্রশংসা করে এবং তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে পারি। আর অগ্নিতে ব্যাপ্তাইজিত করবে আমাদের সেই বিচার দিনে, যখন আমাদের বিচার হবে, তখন আমাদের অগ্নির মধ্যে দিয়ে বিচার হবে যে আমরা কতটা ভালো কাজ করেছি। যদি আমরা ভালো কাজের মধ্যে দিয়ে ঈশ্বরের আজ্ঞার শিক্ষা সকলে পালনের মধ্যে দিয়ে জীবনযাপন করি, তাহলে আমাদের অগ্নি কোনো কিছু করতে পারবে না। কিন্তু যদি আমাদের সেই কর্ম সকল খারাপ হয়, তাহলে যেমন করে ঈশ্বর প্রভু বলছেন যে তিনি তার কুলা তার হাতে আছে, যেমন করে সেই গমকে গলায় তোলা হয় আর যেমন করে ভুসিকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তেমন করে আমাদের যদি কর্ম মন্দ হয়, তাহলে অনির্বাণ অগ্নিতে আমাদেরকে পুড়িয়ে দেওয়া হবে। আমরা সর্বদাই জ্বলব, পুড়ব, সেই অগ্নির ঝিল হ্রদে আমাদেরকে ফেলে দেওয়া হবে। আমাদের বিচার দিনে এই অগ্নিতে ব্যাপ্তাইজিত তিনি করবেন। তাই আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে যে আমাদের এই একটি জীবন, আমরা যদি খ্রিস্ট যিশুতে জীবনযাপন করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, আমাদের
আমাদের যে মৃত্যু অনিবার্য সেটা আমরা অনন্ত জীবনে পরিণত করতে পারি যদি আমাদের কর্ম সকল খ্রিস্ট যিশুতে আমরা চলি বা তার মতো কার্যকারী হই। তাহলে ঈশ্বর প্রভু আমাদেরকে সমস্ত কিছু দান করবেন, আশীর্বাদ করবেন। আর স্বর্গ এবং নরক বাস্তব, আপনি আমি এটাকে কোনো মতে এড়াতে পারবো না বা এর থেকে কোনো মতে আমরা পালাতে পারবো না। আর সেই কথা অনুযায়ী যোহন 14:1-4 পদে আমাদেরকে বলছে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাকেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে চাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো, আর আমি যেখানে যাইতেছি তোমরা তাহার পথ জানো। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, স্বর্গ এবং নরক বাস্তব। ঈশ্বর প্রভু তিনি সেই স্বর্গে থাকেন, তিনি আমাদেরকে সেইখানে নিয়ে যাবেন। তিনি আমাদেরকে উদ্বিগ্ন হতে, চিন্তিত হতে বারণ করছে। যেমন ঈশ্বরের প্রতি বিশ্বাস, তেমন আমাদের সেই খ্রিস্ট যিশুর প্রতিও বিশ্বাস রাখতে হবে। তিনি পিতার গৃহে আমাদের জন্য ঘর প্রস্তুত করতে যাচ্ছে। তিনি আবার আসবেন, যেখানে আমরা তার সঙ্গে থাকবো, আমাদেরকে নিয়ে যেতে আসবেন দ্বিতীয় আগমনে। তাই আমরা তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তার বিশ্বাস রাখি, তার সঙ্গে আমরা স্বর্গরাজ্যে থাকবো। আমরা স্বর্গরাজ্যে থাকবো না নরকে থাকবো, সেটা আমাদের উপরেই ডিপেন্ড করছে। কারণ আমরা যখন খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকল পালন করে জীবনযাপন করব, তখন অনন্ত জীবন আমাদের অবধারিত। কিন্তু আমরা যদি তার আজ্ঞার শিক্ষা সকল পালন না করি, তার উপর বিশ্বাস না করি, তাহলে আমাদের জীবনে সমস্ত কিছু আমরা হারিয়ে ফেলবো। আমাদের সেই অনির্বাণ অগ্নি এবং নরক আমাদের জন্য অপেক্ষা করছে। তাই সর্বদা আমাদের খেয়াল রাখতে হবে, পৃথিবীতে আপনি আমি কিভাবে আমাদের জীবনকে কাটাই, তার চূড়ান্ত গন্তব্য নির্ধারণ আমাকে করতে হবে। কারণ আমাদের এইখানে চূড়ান্ত জীবনের নির্ধারণ কেউ করে দেবে না। আমরা সর্বদা আমাদের জীবনের নির্ণয় আমরা নিজেরাই নিয়ে থাকি। কারণ এইখানে আমাদের সেই জীবন সকল আমরা বুঝতে পারি, যে ঈশ্বর প্রভু আমাদেরকে শেখায়, জানায়, বলে। ইয়োবের পুস্তক আমরা পড়লে বুঝতে পারি ইয়োবের জীবন কেমন ছিল, সে কেমনভাবে চলতো। এখানে আমরা দেখি ইয়োব 36:22-26 পদ বলছে, দেখুন ঈশ্বর আপন পরাক্রমের সর্বোচ্চ তাহার ন্যায্যকে শিক্ষা দিতে পারে। কে তাহার গন্তব্য পথ নিরূপণ করিয়াছে? কে বলিতে পারে তুমি অন্যায় করিয়াছ? মনে রাখিবেন তাহার কার্যের মহিমা স্বীকার করা চাই। মনুষ্যগণ গান দ্বারা তাহা কীর্তন করিয়াছে, সকল মনুষ্য তাহা নিরীক্ষণ করিয়াছে, মর্তগণ দূর হইতে তাহা সুদর্শন করে। দেখুন ঈশ্বর মহান, আমরা তাহাকে জানি না, তাহার বর্ষ সংখ্যার সন্ধান পাওয়া যায় না। তাহলে ঈশ্বর প্রভু যা কিছু কার্য করেন, ঈশ্বর প্রভু যা কিছু নিরূপণ করেছেন, ঈশ্বর প্রভু যা কিছু আমাদের জন্য দিয়েছেন, তার গন্তব্য আমরা কেউই জানি না। তার সংখ্যা সকল আমরা জানি না, তার সেই সমস্ত নিরীক্ষণ আমরা জানি না। ঈশ্বরকে আমরা অনুভব করি, তার সেই সমস্ত পথে আমরা স্মরণ করি, তাকে আমরা বিশ্বাস করি, প্রেম করি। কিন্তু তিনি আমাদের জন্য যে চূড়ান্ত গন্তব্য ঠিক করে রেখেছেন, সেই অনন্ত জীবন স্বর্গরাজ্য, সেটাতে যখন আমরা প্রবেশ করব, সমস্ত কিছু আমরা জানতে পারবো, বুঝতে পারবো। কিন্তু সেটাতে যাওয়ার আগেই আমাদের যেই পৃথিবীতে যা কিছু করতে হবে, সেটা আমাদের নিজেদেরই করতে হবে। এখানে কেউ আমাদের করে দেবে না। তাই বিশ্বাসী সন্তানরা আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে যে আমাদের এই একটা জীবনে যদি আমরা ঈশ্বরের উপর বিশ্বাস করি, প্রেম করি, ভালোবাসি, তাহলে তার কাছ থেকে কি পাবো, আমরা এই একটা জীবনে আমরা কি পেয়েছি, কি পাবো, এই টপিকের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো যে তার কাছ থেকে আমরা এত কিছু আশীর্বাদ পাবো, বা এত কিছু আশীর্বাদ তিনি আমাদেরকে দিচ্ছেন, যে আমরা নেয়ার মতন কোনো জিনিস বা কোনো কিছু থলি বা কোনো ব্যাগ বা কোনো কিছু পাত্র আমরা পাবো না, যে আমরা নিতে পারি বলে। তিনি আমাদের জন্য এত কিছু দান করছেন, আশীর্বাদ করছেন। বিশ্বাসী সন্তানরা, আপনি আমরা ভুলে যেন না যাই যে পৃথিবীতে জীবন সংক্ষিপ্ত, কিন্তু মৃত্যুর পরের জীবন চিরন্তন। যখন আপনি অনন্ত জীবন পাবো, মানে চিরকাল যখন ঈশ্বরের সঙ্গে বসবাস করব, সেই জীবন কেমন হবে। তাই সেই জীবন পাওয়ার আগে এই পৃথিবীর সংক্ষিপ্ত জীবনকে আমাদের কাটাতে হবে, সম্পূর্ণ
ঈশ্বরের আজ্ঞা, শিক্ষা এবং তার সমস্ত বাক্যকে পালন করে নত নম্র বিশ্বাস রেখে প্রেম রেখে। তাই তিনি তার বাক্যে বলছে, মার্ক 10 অধ্যায়ের 28 থেকে 31 পদ কি বলছে, তখন পিতর তাহাকে বলিতে লাগিলেন, দেখুন আমরা সমস্তই পরিত্যাগ করিয়া আপনার পশ্চাৎগামী হইয়াছি। যীশু বলিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এমন কেহ নাই যে আমার নিমিত্ত ও সুসমাচারের নিমিত্ত বাটি কি ভাতৃগণ কি ভগিনী কি মাতা কি পিতা কি সন্তান সন্ততি কি ক্ষেত্র ত্যাগ করিয়াছে, কিন্তু এখন ইহাকালে তাহার শতগুণ না পাইবে, সে বাটি ভ্রাতা ভগ্নী মাতা সন্তান ও ক্ষেত্র তাড়নার সহিত এই সকল পাইবে এবং আগামী যুগে অনন্ত জীবন পাইবে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা এই পৃথিবীতে থাকাকালীন সুসমাচার প্রচারকালীন আমাদের ভাতা ভগ্নী মাতা পিতা সন্তান সন্ততি স্ত্রী পুত্র এই সমস্ত কিছু আমরা কষ্টের দুঃখের সঙ্গে সহ্য করে আমরা তাড়না যাতনা কষ্টের মধ্যে দিয়ে আমরা এই সমস্তকে বয়ে নিয়ে বেড়াচ্ছি বা এগিয়ে চলছি, আমরা এগুলো পাচ্ছি। কিন্তু আমাদের আগামী যুগ যা অনন্ত জীবন, দ্বিতীয় আগমনে প্রভু আসবেন, আমাদেরকে নিয়ে যাবেন, সেই আগামী যুগে আমরা কি পাবো না অনন্ত জীবন পাবো। এগুলো আমাদের তার থেকে দ্বিগুণ চতুর্গুণ হাজার গুণ পর্যন্ত ঈশ্বর প্রভু ভালোবাসায় ফিরিয়ে দেবেন, ভরিয়ে দেবেন, আমাদের সমস্ত কিছু দান করবেন যা আমরা তার কাছ থেকে পাবো। তাই আমরা যদি এই সমস্ত আমরা পেতে চাই, অবশ্যই আমাদের তার আজ্ঞার শিক্ষা সকল পালন করতে হবে। আমরা এই পৃথিবীতে থেকে দুঃখ কষ্ট ক্লেশ ভোগ করছি, ত্যাগ স্বীকার করছি, সন্তান সন্ততি ভাতা ভগ্নী মাতা পিতা প্রিয়জনদেরকে হারাচ্ছি বা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, কিন্তু ঈশ্বর প্রভু বলছে তাহার শতগুণ আমরা পাবো। তিনি আমাদেরকে সেই কথাই জানাচ্ছেন, আর তিনি যা বলেন আমাদের সত্যই সত্যই বলেন, তাহলে আমরা তার শতগুণ পাবো। তাই সর্বদা আমাদের খেয়াল রাখতে হবে তার আজ্ঞা শিক্ষা সকল যেন আমরা পালন করে চলি। আমাদের সমস্ত জীবনে ঈশ্বরের ইচ্ছা ও তার উদ্দেশ্য পূরণের জন্য পৃথিবীতে আপনার আমার জীবনকে বিজ্ঞতার সাথে এবং দরকারিভাবে ব্যয় করা প্রয়োজন দরকার। সেটা আপনার আমার পছন্দ, কারণ আমি আমার জীবনকে কেমনভাবে ব্যয় করব, শয়তান দিয়াবলের পথে, সংসার ফ্যামিলির পথে এবং তাদের সমস্ত চাহিদা প্রয়োজন পূরণের পথে, নাকি ঈশ্বরের সমস্ত আশা ইচ্ছা চাহিদা প্রয়োজন এবং ঈশ্বরের যে কার্য তিনি আমার ভার দিয়েছেন সেই মতো জীবনযাপন করে আমি চলব। তাই সম্পূর্ণ আমাদের উপরে, আমরা শেষের দিনগুলি কেমনভাবে কাটাবো সম্পূর্ণ আমাদের উপরে। সুতরাং ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে কেমনভাবে আসছে সেগুলো আমরা যেন বুঝতে পারি, জানতে পারি, গ্রহণ করি। তাই আপনার আমার মাংসের আশা ইচ্ছা চাহিদা আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা না করে আপনার জীবন নষ্ট করবেন না। আপনার জীবন চিরন্তন গৌরবের সেই ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা হয়ে যেন চলে, সেই মতো জীবনযাপন করুন। জ্ঞানী হন, ঈশ্বরের বুদ্ধিমানের সন্তান হয়ে জীবনে এগিয়ে চলুন। ঈশ্বরের আজ্ঞার শিক্ষা সকল ব্যয় করুন, কার্যকারী করুন, পালন করুন। ঈশ্বর প্রভু আমাদের এই একটি জীবন দিয়েছে, এই জীবনে আপনি কি পেয়েছেন এই বাক্যগুলো থেকে বুঝতে পারবেন যদি তার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করে চলতে পারেন। তিনি আমাদের যে অনন্ত জীবন দান করেছেন, তিনি আমাদের যে অনন্ত সেই আবাসে থাকার জন্য পথ সকল সরল করেছেন, এর থেকে বড় আর কিছুই হতে পারে না, এর থেকে আশীর্বাদ আর কিছুই হতে পারে না। আপনি পাপ থেকে ক্ষমা পেয়ে অনন্ত জীবনের পথে ধাবিত হচ্ছেন। আপনি পাপের দাস ছিলেন, সেইখান থেকে ঈশ্বরের মহিমায় তার সন্তান হয়ে ফলস্বরূপ রূপে অনন্ত জীবন পাচ্ছেন। ঈশ্বর প্রভু আপনাদের আমাদের জীবনে এই সমস্ত অনুগ্রহ দান করেছেন। তাই আমরা এই একটি মাত্র জীবনে কি পেলাম না অনন্ত জীবন পেলাম। ঈশ্বর প্রভু আমাদের এই আপন বাক্যের সকলকে আশীর্বাদ করুন। আমেন। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, আমরা প্রভুর কাছ থেকে যে সমস্ত বাক্য পেলাম, এই বাক্যকে আমাদের হৃদয় নিয়ে চলার জন্য, কার্যকারী করার জন্য আসুন আমরা একটা ছোট্ট প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তোমার আজ্ঞার শিক্ষা সকল যেন সঠিক রূপে পালন করে কার্যকারী করে চলতে পারি। আমাদের এই একটি মাত্র জীবনে আমরা কি পেলাম তার যেন আমরা প্রশ্ন না তুলি, কারণ তুমি আমাদের বলেছো যে অনন্ত জীবন তুমি আমাদের দেবে, আর আমরা অনন্ত জীবন পেয়ে গেছি প্রভু, আমরা বিশ্বাস করি। তাই তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করে চলার জন্য
আমাদেরকে প্রবুদ্ধ করো। শয়তান দিয়াবল আমাদের থেকে দূরে সরিয়ে দাও, যেন আমরা সর্বদা তোমার আজ্ঞার শিক্ষা সকলকে সঠিক রূপে পালন করে কার্যকারী করে চলতে পারি। প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদের বলবান করো, শক্তিশালী করো, তোমার প্রেমে, ধৈর্যে, কার্যকারিতায়, বিশ্বাসে আমাদেরকে বাড়তে সাহায্য করো। সমস্ত শয়তান দিয়াবল মন্দতা আমাদেরকে দূর করো প্রভু গো, আমরা যেন সর্বদা তোমায় প্রেম করি, ভালোবাসি, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করি। কোনো মতে আমরা যেন দুর্বল না হয়ে পড়ি। আমাদের জীবনে তোমাকে পেয়েছি, তোমার ভালোবাসা, প্রেম, দয়া, কৃপা, করুণা পেয়েছি। তুমি আমাদের পাপের ক্ষমা দিয়ে অনন্ত জীবন দিয়েছো, আমাদের সমস্ত আশীর্বাদ যুক্ত করেছে প্রভু। আমাদের কাছে এত ধন সম্পদ, মান যশ, খ্যাতি, প্রতিপত্তি আছে যে জগতের ধন সম্পদ, মান যশ, খ্যাতি আমাদের কোনো কাজেই লাগবে না বা দরকার নেই, কারণ তুমি আমাদের জন্য যে অনন্ত জীবন দিয়েছ তা আমাদের জন্য যথেষ্ট প্রভু গো। জগতের এই সমস্ত 70-80 বছরের জীবনের থেকে অনন্ত জীবন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই আমরা তোমার সেই আজ্ঞা শিক্ষা সকল পালন করে জীবনের শেষ দিন পর্যন্ত চলতে চাই। তুমি আমাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে আমাদের থেকে দূর করো, তুমি আশীর্বাদ করো প্রভু গো। তোমার হস্তে চরণতলে রাখলাম তোমার এই সন্তানদেরকে, যারা তোমার এই বাক্য সকল, ভিডিও সকল দেখলো, শুনলো, বুঝলো, তাদের আশীর্বাদ করো। শেষ দিন পর্যন্ত তোমার প্রতি বিশ্বস্ত থাকবে। যারা পরবর্তীতে এই ভিডিও প্রার্থনা দেখবে প্রভু, তাদেরকেও আশীর্বাদ করো, তাদেরকেও তুমি সেই বাক্যের জ্ঞানে বলে বুদ্ধিতে বাড়তে সাহায্য করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।